নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ছাতুর পরোটা রেসিপি। তার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি ছাতু, আর নিয়ে নেব পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, রসুন। এগুলিকে একটু কুচি কুচি করে কেটে নিয়ে আমি চপ করে নেব। সব একসঙ্গে দিয়ে চপ করে নেব। চপিংটা যেন ভালো হয়, একটু বেশি বড় বড় দানা থাকলে পরে পরোটাটা কিন্তু ফেটে যাবে। একটু ছোটো ছোটো করে কেটে দিচ্ছি। চপিংটা আমার হয়ে গেছে। এর মধ্যে আমি এবার দিয়ে দেবো বেশ কিছুটা ধনেপাতা। সেটাও আমি এর মধ্যে দিয়ে 4-5 বার একটু চপিং মেশিনটা ঘুরিয়ে নেব। রেডি হয়ে গেছে আমার মশলাটা। এবার আমি এটা ছাতুর মধ্যে মিশিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কার ঝালটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী মেনটেন করবে। আচ্ছা, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন সর্ষের তেল, দিয়ে দেবো আন্দাজ মতো নুন, আর দিয়ে দেবো 3 চামচ ভিনিগার। তোমরা চাইলে এর মধ্যে লেবুর রস বা আচারের তেলও ইউজ করতে পারো। আমি ভিনিগার দিয়ে করছি। আচারের তেলটা হলে তো খুবই ভালো হয়, তাহলে টেস্টটা আরও বেড়ে যায়। আমার ঘরে আচারের তেলটা শেষ হয়ে গেছে। চামচ দিয়ে হবে না, হাতই লাগাতে হবে। হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আচ্ছা, মাখাটা যেন খুব ড্রাই না থাকে, শুকনো শুকনো যেন না থাকে, একটু যেন ভেজা ভেজা হয়। তাহলে কি পুরটা ভালোভাবে বসে যাবে, ফেটে যাবে না পরোটাটা। ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। হয়ে গেছে। এবার আমি পরোটার জন্য আটাটা মেখে নিচ্ছি। আমি আটা ময়দা মিশিয়ে পরোটাটা করব। তোমরা আটা দিয়েও করতে পারো, ময়দা দিয়েও করতে পারো। আমি আটা ময়দা মিশিয়ে করছি। প্রথমে ময়ান দিয়ে নেব। আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, মিষ্টি আর সাদা তেল। আগে এগুলো একটু মাখিয়ে নিই, তারপর জল দিয়ে মেখে ডোটা আমি তৈরি করে নেব। ময়ানটা ভালো করে হয়ে গেছে। আমি জল দিয়ে মেখে নিচ্ছি ডোটা হয়ে গেলে পরে আমি 5 মিনিট এটাকে রেস্টে রেখে দেবো। তারপর আমি আস্তে আস্তে করে লেচিগুলি বানিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে। এবার লেচিগুলি বানিয়ে আমি পুরগুলো ভরবো, ছাতুর পুরগুলো এর মধ্যে ভরে নেব। লেচিটা নর্মাল রুটি যেই সাইজের করি সেই সাইজেরই আমি করছি। ছাতুর পুরটা এর মধ্যে আমি ভরে নিচ্ছি। পুরটা যত বেশি দেবে পরোটাটা খেতে তত টেস্টি হবে। তবে এটাও খেয়াল রাখতে হবে এতটাই যাতে না দেওয়া হয় যাতে পরোটাটা ফেটে যায়। পুরগুলো একটা একটা করে ভরে আমি রেডি করে নিচ্ছি। বাড়িতে হঠাৎ করে যদি কোনো গেস্ট চলে আসে তখন যদি এটা বানিয়ে দাও, পেটও ভরবে, মনও ভরবে। এতটাই টেস্টি লাগে, কি বলবো। আর এটার সঙ্গে খাওয়ার জন্য অন্য কিছু দরকার পড়ে না। টমেটো সস বা যে কোনো চাটনি দিয়েও খেতে পারো। এটা একাই 100, এর সঙ্গে কিছু ন্যাচারালি লাগে না। তবে অনেকে আলুর দম দিয়েও খায়, বেগুন পোড়া দিয়েও খায়।
আমি এটা সার্ভ করব তড়কা দিয়ে আর টমেটো সস দিয়ে, কারণ তড়কাটা আমার কালকে রাত্রে করেছিলাম, সেই তড়কা রয়ে গেছে, আমি ওইটা দিয়ে ছেলেকে দিয়ে দেবো খেতে। আচ্ছা, আমি পরোটাগুলি বেলে নিচ্ছি। তাওয়া বসিয়ে দিয়েছি, আমি 3টে একসঙ্গে করে নেব। পরোটাটায় খুব কম তেল ইউজ করেছি, যতটা গায়ে লাগাতে লাগে ততটাই ইউজ করেছি, একদম অল্প তেলে পরোটাগুলি করছি। দিয়ে দিচ্ছি একটু করে তেল। এই পিঠেও একটু তেল লাগিয়ে নেব, লাগিয়ে ভালো করে ভেজে এপিট ওপিট করে তুলে নেব। রাতের ডিনারে, সকালের ব্রেকফাস্টে যখন ইচ্ছা তখন খাওয়া যায় এটা। দারুণ টেস্ট, অবশ্যই বাড়িতে ট্রাই করো। দেখো, একদম গায়ে তেল নেই, খুব অল্প তেলে করা। এইভাবে আমি আর কটা রেডি করে নিই। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। হয়ে গেছে আমার সবকটা ভাজা, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো সবকটা পরোটা ভাজা হয়ে গেল। তো চলো এবার সার্ভ করে দিই। আমি সার্ভ করছি টমেটো কেচাপ আর তরকার ডাল দিয়ে। দেখো ভেতরটাও কত সুন্দর হয়েছে। অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর কেমন হয়েছে অবশ্যই জানিও।